সুপ্রভাত বন্ধুরা, আজকে ব্লগটাই ছাদে এসে শুরু করছি। আর আজকের ওয়েদারটা দেখতে পেয়েছো, পুরো চারিদিকে কুয়াশা। কালকে ঠান্ডা ছিল না, কিন্তু আজকে সকালে উঠেই দেখছি চারিদিক অন্ধকার হয়ে আছে। আমি তো রোজই দেরি করে উঠি, ভাবি তাড়াতাড়ি উঠবো, 6টার সময় উঠেওছি। ফোনে অ্যালার্ম দেওয়া আছে, 6টার সময় উঠে অ্যালার্মটা অফ করে আবার ঘুরে শুয়ে পড়েছে। দিয়ে এই 8টার সময় উঠেছি। আর একটা জিনিস, আমাদের বাবু আজকে সকালেই পড়ে গেছে বাথরুমে। এই হলো ব্যাপার। আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। বাবু স্নান হয়ে গেছে, দিদির স্নান হয়ে গেছে, দুজনেই বেরোবে বলে এবার রেডি হচ্ছে, দিতে যাব। চলো দেখতে থাকো কি কি করি সারাদিন। এই বালতিটা দাদা দোকান থেকে নিয়ে এসেছে। এই যে এইরকম করে মাটি ভরে ওপরে নিয়ে এসেছে। বললে হয়েছে, মা বৌদি বলেছে আরে ব্যাগে করে নালে বস্তায় করে তোলা হবে, ছেড়ে দে। তো বোন করবে, তুই যদি বস্তায় করে পারিস তুলে নিয়ে যা। আর নিয়ে আসেনি, ওইরকম করে নিয়ে এসে আজ উনুনটা ছিল ফ্রিস্টের, সেই উনুনে কাঠ জেলে ওই ফুটো করেছে বালতিটাতে। এই ড্রাগন গাছটা বসানো হবে বলে, বসানো যাবে নাকি জানি না। এই ড্রাগন গাছটা বসানো যাবে নাকি জানি না, মানে তোলা যাবে নাকি, তোলা মনে হচ্ছে তো যাবে না। মা বলছিল যদি দেখবি আর করে যদি তোলা যায় ঠিক আছে, না হলে হচ্ছে যে টব শুদ্ধই বসিয়ে দিবি। আমিও ভাবছি তাই টব শুদ্ধই বসিয়ে দেবো। এই ড্রাগন গাছটা বড় তো, বসিয়ে দিলে ওইটা বড়, চারিদিকটা ঘিরে দিলে আরো ভালো ফল হবে, বড় বড় ফল হবে, ওই জন্য ব্যাপার। আর এমন ওয়েদার কি বলবো, কি কুয়াশা চারিদিকটা। আজকে তবু আমি তাড়াতাড়ি উঠেছি 8টার সময়, 8টা 20-তে। অন্যদিন তো 9টায় উঠি, বলার মতো না। এখানে আমি মানুকে চুল কাটতে নিয়ে বেরোচ্ছি, ওই জন্য আমি বেরিয়ে পড়েছি। মা আর বৌদির সামনে দাঁড়িয়ে আছে। তারপরে টুকটুক করে আমরা দুজনে বাগনান নিয়ে গেছিলাম, বাগনান নিয়ে গিয়ে চুলে কাটানো হয়ে সেদিনে দাদা কি সুন্দর এসেই কেটে চলে গেল। ওয়েট করতে হয়, দাদা এসেই বসে পড়েছিল। মানুকে তো চুল কাটিয়ে নিয়ে চলে এলাম, এখন বাজে 2টো, পৌনে 2টো করে এসেছি। মানুষ স্নান হয়ে গেছে, আমার বৌদি তারপরে স্নান করে ফেললো। আমি ফোন ঘেঁটেই চলেছি, মানে আমার এত কাজ কি বলবো, ফোনটা ঘেঁটেই চলেছি কারণ অকারণে। কোনো কাজ করছি না, কোনো মানে কাজ করে ইনকাম পাতি করার কোনো ইন্টারেস্ট নেই, শুধু টাকা ক্ষয় করেই চলেছি কি যে আমার হবে। দুদিন পরে মাধ্যমিক পরীক্ষা, সেই জন্য স্কুলে বেঞ্চ এসেছে অন্য স্কুল থেকে, সেটাই নামানো হচ্ছে। আর স্কুলের সিট পড়ে এই মাধ্যমিকের। আমার বাবাকে বাবুজি কেক আনতে বলেছিলাম, কদিন ধরেই বলছি, সেই জন্য আমার বাবা পুরো এটাই কটা আছে আমার 24টা না 24টা কেক এনেছে। এই যে একজন খাচ্ছে, এই যে আমার একটা খাওয়া হয়ে গেছে অবশ্য, ভাত খেয়ে আরেকটা খেয়ে নেবো। আমার এই বাবুজি কেক খেতে দারুণ লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানাবে। আমারও ভালো লাগে। বেটু খেতো না, আমি সেদিনে নিয়ে এসে খাইয়েছি, ভালো লেগেছে তাই তো। সবদিন খেতাম না, তুই কোথায় গেছিস? সে বেছে ফ্রুটগুলো বেছে দিতে হতো, ফ্রুট খায় না, দাঁতে লেগে যায়। এখন মোটামুটি সেদিনে ভালো লেগেছে, খেয়েছে। আজকে দেখে তো অবাক হয়ে গেছে অত কেক দেখে। আমার তো দারুণ লাগে বাবুজি কেক খেতে। এমনি ওই ব্রিটানিয়া কেক ফেক খেতে ভালো লাগে না, বাবুজি কেকটা খেতে ভালো লাগে। বাবাকে বলেছিলাম, অনেকদিন পর খেয়েছিলাম সেদিনে কিনে, এখন তো সব দোকানে থাকে না, কিনে খেয়েছিলাম। তারপরে হচ্ছে যে বদমাইশি হচ্ছে, ক্যামেরা নিতে গেলে পালাচ্ছে। আর হচ্ছে যে সেই জন্য বাবাকে বলেছিলাম, বাবা নিয়ে এসেছে। মায়ের ফুল গাঁথা হয়ে গেল। কি ছোট ও আনছি। এই যে মায়ের ফুল গাঁথা হয়ে গেল, চেরি স্টার সবই গাঁথা হয়ে গেল। এবার ওই যে পুজোর ফুল তুলে রাখলো। এটা হচ্ছে বাগনান কলেজ, কলেজের ঠিক এইখানে এই যে বং পিজা,
এখানেই যাব। মেন্সটা খুব সুন্দর, মানে শিল্প লেডিস বিউটি পার্লারও আছে। তখন তো দেখলেই যে বাগনান গেলাম, বাগনানে পিৎজা নিতে গেছিলাম। আজকে বাবা পিৎজা খাইয়েছে, কারণ মানু হচ্ছে যে খেলেছিল, খেলাতে বলেছিলাম পজিশন পেলে। তো আমাদের রিং করতে করতে বৌদির সাথে কথা বলতে শুরু করে দিয়েছিলাম, আর ভুলেই গেছি কি করছিলাম, ভুলে শুয়ে পড়েছি। আবার উঠে রেকর্ডিংটা শুরু করলাম। যাই হোক, অনেক কিছু করেছি তার মাঝে। সন্ধ্যাবেলা থেকে ফুল টুল দিয়ে এলাম, বাগান গেলাম, তোমাদেরকে তো দেখালাম। তারপরে এসে অনেক কিছুই হয়েছে, আর অনেক হাসিও হয়েছে। মানে এমন এমন কথা বলে মাঝে মধ্যে, মানে ফোন ক্যামেরা তখন অন করার সময় থাকে না, আর ক্যামেরা অন করে ফেললে সবসময় সবটা বলতে চায় না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, কমেন্ট করবে। সবসময় বলি যেমন, প্লিজ করো, সাপোর্ট করো। আর কি বলবো, এইভাবে যেন এগোতে পারি, কিছু নিজে করতে পারি। এটাই হচ্ছে মেন মোটো আমার, নিজের পায়ে দাঁড়ানো। সেটা যেন আমি পারি। এই ব্লগিংটা আমি সেই জন্যই শুরু করেছি, আজকে তোমাদেরকে বলেই দিলাম। আমার ব্লগিংটা শুরু করার একটাই কারণ, আমি যেন নিজে স্বাবলম্বী হতে পারি। আমি কিছুই করি না, আমি বেকার, পাতি কথায় আমি বেকার। সবাই বলে না মেয়েদের কোনো ব্যাপার না, মেয়েদের কোনো ব্যাপার না। বিশ্বাস করো, এরকম কোনো ব্যাপার না। মেয়েদেরও অনেক কিছু ব্যাপার থাকে। একটা বয়সের পর মেয়েদেরও স্বাবলম্বী হওয়াটা খুবই প্রয়োজন। কতদিন বাবার ওপর, ফ্যামিলির ওপর ডিপেন্ডেন্ট থাকবে? নিজেদেরও শখ, তার নিজে যদি কিছু করে তাহলে তো তার শখ সাধটা পূরণ করতে পারবে। যে সবসময় বাবাদেরকে বলে টাকা চাওয়াটা একটা হয় না, আর বাবারাও সবসময় সব কিছুটা দিতে পারে না। এটাই হলো একটা ব্যাপার। সব সেই থাকুক বা না থাকুক, সমস্ত সবাই। আর আমরা তো সে একদম খুব হাইফাই ব্যাপার নয়, লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ। তো এই হলো ব্যাপার, মেন ব্যাপার। আমি যেন কিছু করতে পারি। তোমরা যদি সাহায্য করো তবেই হবে, না হলে কিছুই হবে না। যাই হোক, ভালো থাকো, হাসি খুশি থাকো, পজিটিভ থাকো, এটাই বলবো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। বাই, গুড নাইট।